নমস্কার বন্ধুরা, তনু রান্না বান্না চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি ভেজানো খেসারি কড়াই আর আলু দিয়ে সুস্বাদু একটি খাবার বানাবো, যেটা সবার ভালো লাগবে। এই রেসিপিটা শুধু শুধু খেতেও ভালো লাগবে আর মুড়ি দিয়ে খেতেও ভালো লাগবে। সন্ধ্যাবেলা টিফিনে আপনারা এই রেসিপিটি বাড়িতে একবার বানাতে পারেন। রান্নাটি করার জন্য গ্যাসের ওভেনের ওপর প্রেসার কুকার বসিয়ে দিলাম। এখন ভেজানো খেসারি কড়াইগুলো দিয়ে দিলাম। যে আলুটা ছোট ছোট করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এখন পরিমাণ মতো জল দিয়ে সিদ্ধ করে নেব। এই অঙ্কুরিত কড়াই বাজারে কিনতে পাওয়া যায়, অথবা আপনারা চাইলে বাজার থেকে শুকনো কড়াই কিনে নিয়ে এসে বাড়িতে ভিজিয়েও অঙ্কুর বের করে রান্নাটি করতে পারেন। এখন পরিমাণ মতো লবণ আর অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এখন প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে এটা আমি 2 থেকে 3টে সিটি দিয়ে দেব। তিনটে সিটি হওয়ার পর প্রেসার কুকারের ঢাকনা খুলে নিলাম। এখন এই কড়াই আর আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। একটা চুপড়ির মধ্যে ঢেলে জল ঝরিয়ে নেব। রান্নাটি করার জন্য গ্যাসের ওভেনের ওপর কড়াই বসিয়ে দিলাম। কড়াই একটু গরম হয়ে গেছে। এখন দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল। আমি রান্নাটা সর্ষের তেলেই করছি, আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। এই খাবারটা আজকে আমি মুড়ি দিয়ে পরিবেশন করব। মুড়ির সাথে সর্ষের তেলের সুগন্ধটা খুব ভালো লাগে, তাই রান্নাটা আজকে সর্ষের তেলেই করে নেব। তেল ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর 2টো শুকনো লঙ্কা অর্ধেক করে দিয়ে দিলাম তেলের মধ্যে। কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেব। শুকনো লঙ্কা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ ছোট ছোট করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। ভালোভাবে নাড়াচাড়া করে পেঁয়াজ হালকাভাবে প্রথমে ভেজে নেব। পেঁয়াজ একটু হালকা ভাজা হয়ে এসেছে। এখন দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। পেঁয়াজের সাথে টমেটো ভালোভাবে ভেজে নেব। দুটো কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম। এভাবে নাড়াচাড়া করে মশলাটা একটু ভেজে নেব। এখন দিয়ে দেব স্বাদ অনুযায়ী বিট লবণ। এখানে আমি বিট লবণ দিলাম। আপনারা চাইলে সাধারণ যে লবণ হয় সেই লবণও দিতে পারেন। আগেই আমি কড়াই সিদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম, তাই এখানে স্বাদ অনুযায়ী 1 চামচের মতো দিয়ে দিলাম। মশলাটা ভাজা হয়ে এসেছে। এখন আগে থেকে যে কড়াইটা সিদ্ধ করে জল ঝরিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। ভালোভাবে নাড়াচাড়া করে মশলার সাথে কড়াই আর আলু ভেজে নিতে হবে। রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, খুব বেশি সময় লাগে না, অথচ খেতে খুব ভালো লাগবে। গরম গরম মুড়ির সাথে খেতে তো খুবই ভালো লাগে। চাইলে আপনারা শুধুও খেতে পারেন। শীতের মরশুমে এই কড়াইটা খুব বেশি পাওয়া যায়, তাই আপনারা এই সময় এই রান্নাটা একবার বাড়িতে করতে পারেন। কড়াই আর আলু ভালোভাবে ভাজা হয়ে এসেছে। এখন দিয়ে দেব এর মধ্যে অল্প একটু ধনেপাতা কুচি। ভালোভাবে নাড়াচাড়া করে নেব। ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর নামানোর কয়েক সেকেন্ড আগে দিয়ে দেব অল্প একটু জিরে গুঁড়ো।
এভাবে একটু নাড়াচাড়া করে নেব। আপনারা এখানে জিরে গুঁড়োর পরিবর্তে চাট মশলাও দিতে পারেন, সেটাও খেতে ভালো লাগবে। রেডি হয়ে গেল মুখরোচক খেসারি কড়াই ভাজা। এখন গরম গরম মুড়ির সাথে পরিবেশন করব। এই রেসিপিটি খুব সাধারণ হলেও খেতে কিন্তু খুব ভালো লাগে, তাই বাড়িতে অবশ্যই একবার বানিয়ে সকলকে পরিবেশন করবেন। আজকের রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ।